জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় 1440 হিজরি সনের জিলহজ মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে আগামী 12ই আগস্ট পবিত্র ঈদ উল আজহা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আপা, নতুন একটা ব্রেকিং নিউজ ঢুকছে, অটোবি ফলো করুন। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, ঢাকা মাওয়া সড়কে প্রাইভেট কার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন বিদেশি সহ দেশের স্বনামধন্য প্রকৌশলী রেজওয়ান ইসলাম নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওয়া যাওয়ার পথে রেজওয়ানের ইসলামের গাড়িকে উল্টো দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান চালক সহ গাড়িতে থাকা 3 জনই। বিস্তারিত থাকছে পরে। আকাশ, অ্যাক্সিডেন্টের ব্রেকিং নিউজটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ জয়প্রা, আমি এইমাত্র নিউজটা দেওয়া হয়তো এখন এই তো দেখেন প্রচার হচ্ছে, একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার মারা গেছে আমাদের দেশের, এখনই প্রচার হচ্ছে। ওভালে দক্ষিণ আফ্রিকাকে 21 রানে হারিয়ে বিশ্বকাপ স্যার প্লিজ স্যার স্টপ দ্য নিউজ স্যার। সাকিব মুশফিক দুই অভিজ্ঞের স্যার এইমাত্র যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ওটা স্যার ফারিয়ার হাজবেন্ড। আগে ব্যাট করে প্রোটিয়াদের 331 রানে টার্গেট দেয় টাইগাররা। স্যার প্লিজ স্যার আই রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ স্যার স্টপ দ্য নিউজ স্যার। টিনা, তুমি শান্ত হও। আমার ধারণা যে ফারিয়া এটা হ্যান্ডেল করতে পারবে। শি ইজ ভেরি ব্রেভ এন্ড শি ইজ ভেরি প্রফেশনাল। কিন্তু এটা তো নিউজটা চলতে হবে ফারিয়া। জাস্ট আমরা দেখি, লেট আস হ্যান্ডেল। নিউজটা চলতে হবে, প্লিজ একটু শান্ত হও। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। ফিরে এসে থাকছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে 20 জন নিহত, জাতিগত বিদ্বেষ থেকে হামলা বলছে পুলিশ। পেশাদার লীগ শেষে স্থানীয় ফুটবলারদের নজর এখন জাতীয় দলের ম্যাচের দিকে। ওকে, দ্যাটস গুড। নিউজ হ্যাজ টু গো। নিউজটা থামিয়ে রাখা যাবে না, নদীর স্রোতের মতো চলতে থাকবে। কিন্তু আর টিনা, তুমি কি নিউজটা একটু পড়ে দেবা? সরি স্যার, ইটস নট পসিবল ফর মি। আমি পারবো না স্যার। টিনা, এটা লাইভ নিউজ, এটা শেষ করতে হবে। এখন বিরতি শেষ হয়ে যাবে, আমার আগে তুমি নিউজটা শেষ করে দাও। তুমি বলো, তুমি পারবে, তুমি ছাড়া তো আর কেউ নাই। টিনা দাঁড়া, আমি কন্টিনিউ করবো। ফিরে এলাম সন্ধ্যার খবরে। সড়ক দুর্ঘটনায় স্বনামধন্য প্রকৌশলী রেজওয়ান ইসলামের নিহত হবার পুরো খবর আমাদের হাতে এসে পৌঁছেছে। একটি প্রজেক্টের কাজে ব্যক্তিগত গাড়িতে করে মাওয়া যাচ্ছিলেন রেজওয়ান। তার সাথে ছিলেন জাপানি প্রকৌশলী সাসাকা ইয়ামোতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিকে থেকে আসা একটি ট্রাক নিমতলিতে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন উল্টো দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি, আর ঘটনাস্থলে মৃত্যু ঘটে গাড়িতে থাকা 3 জনের, যাদের মধ্যে ছিলেন প্রখ্যাত প্রকৌশলী রেজওয়ান ইসলাম। 35 বছর বয়সে নিজের কাজ দিয়ে দেশ ও দেশের বাইরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রেজওয়ান। বুয়েট থেকে পাশ করার পর যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ শেষে দেশে ফেরার পর বেশ কয়েকটি বড় প্রজেক্টে কাজ করেছেন তিনি।
যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ডেঙ্গুতে শিশু, বৃদ্ধ আর অন্তঃসত্ত্বা নারী বেশি ঝুঁকিতে, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, 12ই অগাস্ট পবিত্র ঈদ উল আজহা। দুর্দান্ত টাইগাররা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু। এই ছিল সন্ধ্যার খবরে। 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ সবাইকে।